সকাল থেকেই উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মিনাখা বিধানসভার কালীনগর গ্রামের ৫৫ নম্বর বুথের ঘটনা। অন্যদিকে হাসনাবাদে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত হয় পরিস্থিতি। এদিকে সন্দেশখালীর বয়ানমারীতে বিজেপি তৃণমূল সংঘর্ষে চড়ায় উত্তেজনা। বিজেপি কর্মী চন্দন দাসকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদ করলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। বাইক ভাঙচুরের অভিযোগ। উভয় পক্ষে জখম হয় বেশ কয়েকজন, 4 জনের মাথা ফাটে। ভোটের দিন বসিরহাট লোকসভা থেকে 22 লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার হয়, আটক 8 জন। ভোট চলাকালীন এই টাকা উদ্ধার হওয়াকে নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। এদিন বিজেপি কর্মীরা ভোট দিতে যাওয়ার পথে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে বলে অভিযোগ এবিভিপি নেতার। এবিভিপির রাজ্য নেতা স্বপন ঘোষ আটকাতে গেলে তাকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। বসিরহাটের তাকে 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপির কর্মীরা যাচ্ছিল, বিজেপির একটা কর্মী বাইক নিয়ে যাচ্ছে, তাকে ওরা টেনে নামিয়ে নিয়েছে। যখনই টেনেছে তখন সে পড়ে যায়। এবার পড়ে গেলেই তখন আবার তাকে ধরে মারছে। এবার সেরকম সময় আমি ওখানে যাই। দুপুরের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। বসিরহাটের বয়ারমারীতে রাস্তায় গাছ ফেলে গুড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তারপরে উত্তপ্ত হয় পরিস্থিতি। পৌঁছন বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখা পাত্রর সঙ্গে বাগবিতণ্ডা, কথা কাটাকাটি, কটু কথা, গালিগালাজ শুরু হয়। উত্তপ্ত হয় পরিস্থিতি। দোকান বন্ধ হচ্ছে, আমি দোকানদার লোক, আমি স্যারের সঙ্গে কথাবার্তা হয়েছে, বললো যে তুমি এদেরকে সরিয়ে নাও। আমি একটু বললাম, এবার মেয়েরা আন্দোলন করছে, তারা সরছে না। তারা বলছে যে ওই যে বিনা দোষী যাকে ধরে তাকে ছেড়ে দেখ। এর আগে সকালবেলা একজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। এবার আমি বাক্স গুছাচ্ছি, ও পিনাকি স্যার এসে আমাকে মাছ ধরে শুরু করছে, এই থানার যে বড় বাবু। বাইক বানিয়ে নিয়ে এসে আজকে করা হচ্ছে, মানুষকে জ্বালানো হচ্ছে, মেয়েদেরকে হাত দেওয়া হচ্ছে, মেয়েদেরকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, এটা বিজেপির পার্টি তো মানুষের চিন্তা ভাবনা আছে, যে পার্টি করার স্বাধীনতা আছে। মায়েদেরকে হাত দিচ্ছে, প্রত্যেকে দড়ি দিয়ে মারধর। ব্যবস্থা হবে। সন্দেশখালী রাজবাড়ী কাণ্ড নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও অভিযান চলে। জেলা পুলিশের পক্ষ থেকে এসপি অফিসের সামনে ব্যারিকেড এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। 21 বিধানসভা নির্বাচনে বসিরহাটে কার্যত একচেটিয়া দাপট দেখিয়েছিল তৃণমূল। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভাতেই ওঠে সবুজ ঝড়। সম্প্রতি সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই বসিরহাটের ওপর রয়েছে বাড়তি নজর। আসন্ন লোকসভা নির্বাচনেও কি বসিরহাটে কায়েম থাকবে ঘাসফুল শিবিরের আধিপত্য, নাকি খেলা ঘোরাতে চলেছেন রেখা পাত্র, নাকি নিরাপদেই থাকতে চাইছে বসিরহাট? প্রশ্ন ঘুরছে রাজ্য রাজনৈতিক মহলে। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময়, কলকাতা।